হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল নিয়ে নিলাম চা আর কেক। রাহুল গিয়েছিল মারিঘাটা, রাহুল সকাল সকাল চলে আসছে, তো তাই আমি উঠে গেছি, মামামও উঠে গেছে। আর দুপুরে ছিল ফ্রাইড রাইস, চানার ডাল, মাংস আর আলু ভাজি। তো দুপুরে এটাই খাওয়া দাওয়া হলো। তারপর বিকালবেলা আসলো ভাইয়েরা, ওরা এসে বললো যে ঘরে কিছু বানিয়ে খাওয়াতে। দোকানের কিনা খাওয়া তো অনেক কিছু ছিল, কেক, বন, তারপর বিস্কুট, চানা, সব কিছু অনেক কিছুই। তো ওরা বললো যে না, ঘরে বানিয়ে কিছু খাওয়াতে। এত তাড়াতাড়ি ঘরে কি বানাবো, ছিল ব্রেড, তো ভাবলাম চলো ব্রেড পকোড়ি বানানো যাক। আর ভাইও হেল্প করেছে, পেঁয়াজগুলো একটু কেটে উঠে দিয়েছে আমাকে। তো ফটাফটের মধ্যে তো এটাই মানে আমার দিমাগে এসেছে, তো বললাম চল হেল্প করলে বানাবো, নাহলে বানাবো না। তো করে দিয়েছে, পেঁয়াজ কেটে দিয়েছে। তো আমি ফটাফট করে এখানে সব কিছু মিক্স করে নিয়েছি। আর আমার অন্য কিছু থেকে মিক্স করার থেকে আমি হাত দিয়ে মনে করি অনেক বেটার হয়, তাই আমি ফটাফট করে হাত দিয়ে করে নিচ্ছি। আর যেহেতু মানে ওদের ফটাফট লাগে, ওরা বসতে পারছে না, অনেক খিদা পেয়েছে ওদের, তাই ধুম করে আমি কি করলাম, এগুলি বানিয়ে নিলাম। আর এতটা গরমে না সত্যি কথা চুলার সামনে একদমই যেতে ইচ্ছা করে না। কিন্তু আমি আসলে পরে ভাইয়েরা এখানে আসে, আমাদের একটু ফুর্তি হয়, এইসব কিছু আমাদের হয়, তাই আমার মানে কোনো ম্যাটার নেই এসব কিছু। তাই আমি যখনই আসি ওরা আসে, আর এরকমই প্রত্যেকবারে কিছু না কিছু বানিয়ে খাওয়া হয়, ফুর্তি করা হয়। আমি না থাকলে ওরা এসে গল্প বা কার সাথে আর করবে, মা পাপার সাথে আর কি গল্প করবে, বোনেরও বিয়া হয়ে গেছে। আর আমি আসলেই, আর বোনও ওরকম একটা মিলে না ওদের সাথে, মানে এরকম ধামালি ফুর্তি করা হয় না আমার সাথে যতটুকু হয়। তো আমি আসলে ওদের আসা হয়, আমার ঘোরা হয়, বাজার যাওয়া, বিশাল যাওয়া, এসব কিছু। তো এখানে দেখো আমি মোটামুটি পকোড়ি করা হয়ে যাচ্ছে আমার। তো এগুলি করে চাটা বানাবো, চাটা বানিয়ে দেখো সবাই মিলে বসে গেলাম আমরা খেতে। এখানে খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। তারপর অল্প সময় জমিয়ে সবাই মিলে আড্ডা দেব, লাইফে আছে আর কি বলো, এইসবই তো ফুর্তি। তো এখানে দেখো মাম্মামও বেশ ভালোই পেয়েছে খেয়ে। তো সবাই মিলে এখানে অল্প সময় আড্ডা দিচ্ছি। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।